দুই ধারে দুই মৎস্যকন্যা ভেসে উঠেছে। কে দেখেছে কে দেখেছে? সিথি দেখেছে। সিথির হাতে মোবাইল ছিল, বন্দি করেছে। উফ, বড্ড লেগেছে। ওকে ওয়েট, শুরু থেকে বলি। আজকের ওয়েদারটা ছিল প্রেম প্রেম একটা ওয়েদার। যেমন আকাশটা সুন্দর ছিল, নীল আকাশের মধ্যে সাদা মেঘগুলা ছোটাছুটি করতেছে, তেমন ছিল প্রচুর বাতাস। কোনোভাবেই ঘরে বসে থাকার মতো ওয়েদার ছিল না। এই ফুরফুরা মন নিয়ে হুট করে প্ল্যান করে টুস করে চলে আসলাম। কথা হলো, কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি কৃষি কলেজ। এর জন্য আমি বাসার থেকে ফার্স্টে একটা অটো নিয়ে বাজারে আসি। বাজার থেকে মহিম স্কুলের সামনে আসি। এখান থেকে সাঙ্গপাঙ্গর সাথে অ্যাড হয়ে দেন আমরা সরাসরি অটো করে চলে যাই কৃষি কলেজে। এমন একটা ওয়েদারে আমার জামাই থাকলে আমি শিওর আমি আমার জামাইয়ের সাথেই ঘুরতে বের হইতাম। কিন্তু আমার ফ্রেন্ডরা কেন জামাইকে রেখে আমার সাথে ঘুরতে আসলো, এটাই আমি বুঝি না। আই থিঙ্ক দিস ওয়েদার ইনাফ টু ফিক্সড ইউর মাইন্ড। আকাশ দেখেও যে মানুষ এত পরিমাণ খুশি হতে পারে, এটা আমাদের না দেখলে বুঝবেন না। আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল সিথি। বাবা, এই ওয়েদার দেখে লাফাইতে লাফাইতে সে শাড়ি পরে আসছে। আমি যেহেতু প্রথমবারের মতো আসছি, তাই আমাকে ওরা কলেজটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল কোন জায়গাটা বেশি সুন্দর। ডে লাইট থাকতে থাকতে পারফেক্ট ছবি তোলার জন্য একটা প্লেস খুঁজতেছিল। কলেজে ঢুকতেই এই একটা জিনিসই আমার সব থেকে বেশি নজর কাড়ে, সেটা হলো এই ড্রাগন বাগান। এখানে সারি সারি ড্রাগন গাছ লাগানো, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ড্রাগন ধরে আছে। এগুলা যখন একসাথে পাকবে দেখতেই কি সুন্দর লাগবে। আর ড্রাগন ফল কার কার পছন্দ? আমাদের বাসায়ও গাছ আছে, আমাদের ফলটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয়। এই ফুরুষ ফুলটার সাথে আমি একটু ছবি তুলতে চাচ্ছিলাম, কারণ আমার আউটফিটের সাথে অনেক সুন্দর ম্যাচিং হয়ে গেছে। যেই আমি গাছ থেকে একটা ফুল ছেড়েছি একটু ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, ওই দেখি যে আমি একটা পোকাকে হাত দিয়ে মেরে ফেলছি। আমরা সবাই এক এক করে ছবি তুলে নিচ্ছিলাম। এদিকে সিথি একে তো শাড়ি পরেছে, তারপরে আবার ওয়েদার দেখে নাচতেছে। দেখছেন ব্যাপারটা? এইখানে আবার সে ক্যামেরার সাথে একটু লুকোচুরি খেলতেছিল। আমার কাছে সারা কলেজের মধ্যে সব থেকে সেরা মনে হয়েছে এই প্লেসটা। কিন্তু এখানে সব পিচ্চিরা গোসল করতেছে, আর ওদের গোসল যেন শেষই হচ্ছে না। প্রায় 1 ঘন্টার উপরে তারা এখানে গোসল করেছে। এই জায়গাটা ফাঁকা পেলে আমরা একটু বসে ছবি টবি তুলবো এই চিন্তাই করছিলাম, কিন্তু এদের ওঠার কোনো নাম নেই। এই ফাঁকে সিথি একটু ভাবভঙ্গি করে নিচ্ছিল। আসলে ওর সাথে ভাবটা যায়। মায়াটা জম্মের কিউট, সব এক্সপ্রেশনেই অনেক সুন্দর লাগে। এই যে হলো পুরা পুকুর পাড়ের ভিউটা। এখানে রংধনু উঠেছিল। প্রায় 1 ঘন্টা পর ওরা যখন সবাই চলে যায়, দেন আমরা দৌড়ে এসে পুকুর পাড়ে বসি যে অন্য কেউ যেন না আসে, আর তখনই আমরা এই রংধনুটা দেখতে পাই। এই কি, আমার যেই কয়টা ভিডিও ক্লিপ ছিল সব কটার মধ্যে আমি শুধু বাদামই খাচ্ছি। ইগনোর মাই বাদাম খাওয়া। পিচ্চিরা গোসল শেষ করে যেতে যেতে এখানে ডে লাইটও চলে যায়। সামনাসামনি যে ভিউটা আমরা এনজয় করছিলাম সেটা আর ক্যামেরায় বন্দি হয়নি। শিমলা মেয়েটা জোস জোস ছবি তুলে, ও এক হাত দিয়ে এত সুন্দর করে ছবি তুলে, মেহেদিও কিন্তু অনেক সুন্দর পরায়। মাঝে মাঝে দেখি নিজের ড্রেস নিজেই বানিয়ে পরে, আবার হাতের লেখাও অনেক সুন্দর। মানে সব ট্যালেন্ট একসাথে দিয়ে দিছে। দুই ধারে দুই মৎস্যকন্যা ভেসে উঠেছে। কে দেখেছে কে দেখেছে? সিথি দেখেছে। সিথির হাতে মোবাইল ছিল, বন্দি করেছে। উফ, বড্ড লেগেছে। ছড়ার নাম মৎস্যকন্যা, লিখেছেন সুরাইয়া সিথি। ছড়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। প্রেম প্রেম ওয়েদার দেখতে দেখতে বিকেল গড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেটা আমার খেয়ালই নাই। বাসার থেকে কল আসার পরে বুঝতে পারলাম, ও এখন তো আমার বাসায় যেতে হবে, সন্ধ্যা লেগে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। অ্যান্ড কারা কারা কৃষি কলেজে গিয়েছেন এবং এই পুকুর পাড়ের ভিউটা এনজয় করেছেন আমাদের অবশ্যই জানিয়ে যাবেন কিন্তু। টিল দেন টেক কেয়ার।